Hey guys, what's up? Welcome back to EMS Language Learning Channel. তোমাদের সাথে আছি আমি চঞ্চল as your host, as your trainer. আজকে আমরা আলাপ করব have এবং has এই দুটো ওয়ার্ডের ইউসেজ নিয়ে। তোমরা অনেকেই আমার সাথে একমত হবা যে স্কুল জীবনে যখন থেকেই আমরা ইংলিশ গ্রামারটা শেখা শুরু করেছি তখন থেকে এই হ্যাভ এবং হ্যাজ এর কনফিউশনটা আমাদেরকে অলওয়েজ ঘোলা পানি খাইয়েছে। এখনো খাওয়াচ্ছে, হয়তোবা ভবিষ্যতেও খেতে হতে পারে। তো ভবিষ্যতের ঘোলা পানির ঘনত্বটা যাতে একটু কম হয় সেটার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমি আশা করব যে তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমি খুব ব্রিফলি চেষ্টা করব তোমাদেরকে এই হ্যাভ এবং হ্যাজ এর কনফিউশনটা দূর করে দিতে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। হ্যাভ এবং হ্যাজ এই দুটো ওয়ার্ডের গ্রামাটিক্যাল নাম কি, এগুলো কোন পজিশনে বসে, আই মিন সেন্টেন্সের কোন জায়গায়, নাউনের আগে বসে নাকি অ্যাডজেক্টিভের পরে বসে, ব্লা ব্লা ব্লা, এই ধরনের ইনফরমেশন গুলো যে কোনো গ্রামার বই, যে কোনো রেফারেন্স বইতেই অ্যাভেলেবলই পাওয়া যায়। এছাড়া স্কুল কলেজের টিচাররাও এগুলো শেখান। তো আমি ওই তাত্ত্বিক দিকটাতে যাব না, কারণ ওই সব জিনিস যদি বিস্তারিত আলাপ করতে যাই অযথা তোমাদের এমবি খরচ হবে, যেটা আমি চাইছি না। আমি যেটা করব ইন ব্রিফ একটা প্রিসাইজ একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে হ্যাভ এবং হ্যাজ এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে, কোন কনটেক্সটে, কোন জায়গায় ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমি আশা করি তোমরা এই টেবিলটা যদি ফলো করো তাহলে তোমরা খুব ইজিলি সব কনফিউশন দূর করে একদম প্রপারলি লেখার সময়ও এবং বলার সময়ও সঠিকভাবে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এবারে সেই টেবিলটা দেখে নিই। বন্ধুরা, এই টেবিলটার দিকে যদি তোমরা তাকাও তাহলে তোমরা দেখতে পাবে যে আমি বেসিক্যালি হ্যাভ এবং হ্যাজ এর ইউসেজটাকে সামারাইজ করার চেষ্টা করেছি একটা ছোট টেবিলের মধ্যে, এবং বেসড অন পারসন এবং নাম্বারস। নাম্বার মিন্স সিঙ্গুলার অর প্লুরাল, আর পারসনের ব্যাপারটা তোমরা কম বেশি জানো, তারপরে আমি ছোট করে বলে দিচ্ছি। পারসন তিন রকমের আছে। ফার্স্ট পারসন বলতে বোঝায় আমি এবং আমরা, সিঙ্গুলার ফর্মে আমি আর প্লুরাল ফর্মে আমরা, আর যেটাকে ইংলিশে আমরা বলছি আই এবং উই। ঠিক আছে, আর সেকেন্ড পারসন হচ্ছে তুমি এবং তোমরা। ইংলিশে দুটোই ইউ, আর সিঙ্গুলার এবং প্লুরাল বোথ ফর্মে এটা ইউ হয়। ঠিক আছে, আর থার্ড পারসন বলতে বোঝাচ্ছে হচ্ছে তৃতীয় কেউ, মিন্স হি অথবা শি, সে, ওইটা, সেটা, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ইউজ করছি, সেটা বোঝাচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, তো এই রকমের তিন রকমের পারসনের ক্ষেত্রে এবং সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ইউজ হবে নাকি হ্যাজ ইউজ হবে সেটা আমি এখানে ব্রিফলি মেনশন করে দিয়েছি। তোমরা যদি এই টেবিলটা একটু খেয়াল করো এবং স্টাডি করো, আই এম শিওর তোমাদের কাছে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যেটা সাজেস্ট করব যে তোমরা এই টেবিলটাকে একটা কপি করে তোমাদের স্টাডি টেবিল অথবা যে কোনো কনভেনিয়েন্ট জায়গায় অল্প কিছু দিনের জন্য লাগিয়ে রেখো, যাতে আসতে যেতে এই টেবিলটা তোমাদের চোখে পড়ে। এবং যতবারই চোখে পড়বে তোমরা চেষ্টা করবে র্যান্ডমলি সিলেক্ট করে যে কোনো একটা ফরমেশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে। কিছুদিনের ভেতরেই দেখবে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো আসো এবার দেখি। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হবে হ্যাভ। দ্যাট মিন্স এই টেবিল অনুযায়ী আই এর সাথে ইউজ হবে হ্যাভ। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স ফরমেশন করতে চাই, কিরকম হতে পারে? আই হ্যাভ আ ক্যাট। আই হ্যাভ আ ক্যাট, আমার একটি বিড়াল আছে। ঠিক আছে, তারপরে দেখো যদি ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল নাম্বার হয়, দ্যাট মিন্স উই হয়, সেই ক্ষেত্রেও হ্যাভ ইউজ হবে। তাহলে সেন্টেন্সটা হতে পারে এরকম যে we have a football match today. We have a football match today. অথবা we have a lot of books in the library. We have a lot of books in the library. ঠিক আছে, এবার আসি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই ইউ ব্যবহার হয়।
আর ইউ এর সাথে ব্যবহৃত হবে হ্যাভ। দুই ক্ষেত্রেই হ্যাভ ইউজ হবে। দ্যাট মিন্স সেন্টেন্স ফরমেশনটা হবে এরকম, ইউ হ্যাভ আ ক্যাট, ইউ হ্যাভ আ বিউটিফুল হাউস, ইউ হ্যাভ আ বিউটিফুল ড্রেস, এরকম। ক্লিয়ার? তো এবার আসি থার্ড পারসন। থার্ড পারসনটাই শুধু খেয়াল করবে, এটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম যেখানে হ্যাজ ইউজ হবে। বাকি সব জায়গায় হ্যাভ, কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ইউজ হয়। যেমন দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা রেফার করি কিভাবে? হি, শি, ইট এবং দিস, এবং এই চারটার ক্ষেত্রে হ্যাজ ইউজ হবে, হ্যাভ না। ঠিক আছে? তাহলে সেন্টেন্স গুলো কিরকম হতে পারে? He has a cat, she has a book, it has so many pages inside, this has to be the place। ঠিক আছে? আবার দেখো, থার্ড পারসন প্লুরাল নাম্বার যখন চলে আসছে তখন কিন্তু আবার হ্যাভ চলে আসছে। দ্যাট মিন্স দিস এর সাথে হ্যাজ ইউজ হবে না, হ্যাভ ইউজ হবে। ঠিক আছে? These have a lot of protein inside, these have a lot of protein inside। ঠিক আছে? তো ইন শর্ট, ইন ব্রিফ, এই টেবিলটা হচ্ছে তোমার হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার শেখার জন্য আমি মনে করি যথেষ্ট। তুমি যদি এই টেবিলটা একটু নিয়মিত স্টাডি করো, আই এম শিওর খুব শর্ট টাইমের ভিতরে তোমার কোনো ধরনের কনফিউশন আর থাকবে না। ঠিক আছে? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই টেবিলটা ফলো করে তোমরা নানান ধরনের সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে? তো বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। আমি আশা করব আজকের এই লেসনটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আশা করব যে নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আর তোমার যত ফ্রেন্ডস আছে, রিলেটিভস আছে, নেটওয়ার্কস আছে যারা ইংরেজি শিখতে আগ্রহী, সবাইকে বলবে যেন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে। কারণ যত বেশি মানুষ আমরা একত্রিত হব, তত বেশি ফ্যাসিলিটেটেড হবে আমাদের ইংরেজি চর্চা। ঠিক আছে? তো খুব শীঘ্রই আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। Take care.